হ্যাঁ, আচ্ছা দেখো তুমি জি স্যার দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। যেটা জি স্যার দেখা যায়। আমি ছিলাম তো ক্লাস তোমরা বললাম তো তুমি অডিও যেটা আছে, হ্যাঁ ওটা হচ্ছে হুম। এখন দেখো তোমার হচ্ছে যেটা আমি তোমাদের যে কোর্সটা নিচ্ছিলাম সেটা হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি। হ্যাঁ, আজকে তো তোমাদের হচ্ছে ইডে, তাই না? কিন্তু ইডে হচ্ছে কত সাইকেল ঠিক আমার মনে নাই, তোমরা কি একটু লিখে দাও তো আছে কত সাইকেল, 10 না 11, আমার ঠিক মনে হচ্ছে না। স্যার 10C তে শেষ হয়েছিল ক্লাস। এখন পর্যন্ত দেখা যাচ্ছে পার্টিসিপেন্টস 39, বুঝতে পারছো? তোমরা তোমাদের হচ্ছে যেটা পড়েছিলাম যে সলিড স্টেট কেমিস্ট্রি, আমি এটা বুঝতে পারতেছি না যে তোমরা সবাই আমাকে দেখতে মানে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এটা একটু তোমরা হচ্ছে আমাকে জানাও যে আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। স্যার এখন পাচ্ছি স্যার। স্যার, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদেরকে দেখো যে আজকে যেটা পড়াবো এর আগেও সম্ভবত মানে সলিড স্টেট কেমিস্ট্রি আমি মোটামুটি তোমার সিলেবাস যদি দেখে থাকো তাহলে হচ্ছে তিনটি চ্যাপ্টার ছিল। তার মধ্যে একটা ছিল ডিফিউশন, একটা ছিল হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি, এটা চ্যাপ্টার একটা, আর আরেকটা ছিল হচ্ছে সলিড সলিউশন। তো সলিড ডিফিউশন এটা পড়ানো হয়ে গেছে। আর সলিড সলিউশন, সলিড স্টেট কেমিস্ট্রি যেটা ছিল এর ভিতরে অনেকগুলো পার্ট, এগুলো না মোটামুটি পড়াইছি। আর আরেকটা চ্যাপ্টার বাকি আছে সেটা হচ্ছে সলিড সলিউশন। তো আমি আজকে তোমাদের হচ্ছে নর্মালি নতুন যেহেতু প্রথম ক্লাস, আমি ঠিক মানে বুঝতে পারতেছি না যে তোমরা ঠিক মতো আমার কথা বুঝতে পারতেছো না কিনা, বা সব দেখা যাচ্ছে কিনা, এই জন্য আমি এর আগে যে পড়াইছি একটা স্লাইড, সেই স্লাইডে আজকে মোটামুটি আজকে রিপিট করব, যাতে আমি যাতে পরবর্তীতে বোঝা যাবে হচ্ছে এর পারফরমেন্সটা কেমন, মানে ক্লাসের পারফরমেন্সটা কেমন, এটা বোঝানোর জন্য আমি আগের ক্লাসটাই আর কি রিপিট করতেছি। যে তোমাদের এখানে তো যদি কোনো কোশ্চিন থাকে, মানে কোনো কিছু যদি বুঝতে না পারো, ঠিক আছে, আমি স্লোলি বলার চেষ্টা করতেছি। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে চ্যাট বক্স আছে যেখানে বলছি, সেখানে হচ্ছে কোশ্চিন করবো, অথবা রেইজ হ্যান্ডস অপশন আছে, সেখানে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যা আছে, তখন আমি ওই তোমার ইয়েটা আনমিউট করে স্পিকারটা আনমিউট করলে তুমি কোশ্চিন করতে পারবা। আর যাদেরটা এখনো তোমরা হচ্ছে কি অন করে রাখছো তারা হচ্ছে মিউট করে নাও, তাহলে হচ্ছে ক্লাস নিতে সুবিধা হবে। এই অযথা নয়েজ আসতেছে কারো কারো মাইক্রোফোন থেকে। তো দেখো আমি একটু শুরু করতে চাচ্ছি। প্রথমে দেখো স্লাইডের উপরে যেখানে লেখা আছে, এই যে এই পোর্শন দিয়ে লেখা আছে কি সলিড স্টেট কেমিস্ট্রি, যেটা হচ্ছে তোমাদের এই যে চ্যাপ্টারের নাম। তার আগে আমি এটা পড়ানো, এটা সম্পর্কে আমি আগেও বলেছি, ক্লাস নিয়েছি, আজকে আবার নতুন করে বলতেছি। দেখো সলিড স্টেট কেমিস্ট্রিটা কি। নরমালি সলিড স্টেট আমরা যদি এমনিতে নরমালি এখন বলি, যদি একটা বলি যে গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংটা কি, বা অথবা ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংটা কি, এগুলো সব হচ্ছে আলাদা একটা ফিল্ড, সবগুলো হচ্ছে কি একটা সায়েন্সের একটা কি পার্ট বা ফিল্ড আমরা বলতে পারি। তো এখানে ডেফিনেশনে আমি একটা জিনিস লিখে দিয়েছি, দেখো কি আছে সলিড স্টেট, এই যে রেড লাইন দিয়ে মার্ক করা আছে, দেখো সলিড স্টেট কেমিস্ট্রি ইজ দা স্টাডি অফ দ্য সিনথেসিস, স্ট্রাকচার এন্ড প্রপার্টিজ অফ সলিড ফেজ ম্যাটেরিয়াল। তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি সলিড স্টেট কেমিস্ট্রি এটা হচ্ছে নরমালি একটা কি সায়েন্সের একটা ব্রাঞ্চ, ঠিক আছে, যেমন ম্যাটেরিয়াল সায়েন্স একটা ব্রাঞ্চ, ইলেকট্রোকেমিস্ট্রি একটা ব্রাঞ্চ, ঠিক আছে, এরকম একটা, বা অর্গানিক কেমিস্ট্রি যেমন একটা সায়েন্সের একটা, বাট এরকম একটা কি ব্রাঞ্চ, যেখানে হচ্ছে কি শুধু কি নাম থেকেই একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো সলিড স্টেট। এখান থেকে আমরা কি সলিড মানে এখানে আমরা যে সলিড ম্যাটেরিয়াল গুলো আছে সেইগুলো নিয়ে বিস্তারিত কি মানে বিস্তারিত এখানে কি স্টাডি করা হবে।
যেমন ধরো সলিড ম্যাটেরিয়াল বলতে আমরা সলিড ম্যাটেরিয়ালের প্রপার্টিজ কি, বা সলিড ম্যাটেরিয়াল একটা, মনে করো আমি যদি একটা এক্সাম্পল দেই বেরিয়াম টাইটেনেট হিসেবে, তাহলে মনে করো বেরিয়াম টাইটেনেট জিনিসটা কি এটা জানতে হবে, বেরিয়াম টাইটেনেট কিভাবে বানায়, বা এটা ফিউচারে আমার কি কাজে লাগবে, বা এর হচ্ছে স্ট্রাকচারটা কেমন, এই যে বিভিন্ন রকম স্টাডি, সেটাই হচ্ছে কি সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে যাবে, যে সলিড ম্যাটেরিয়াল সম্পর্কে স্টাডি, বা এরকম ভাবে আমরা বলতে পারি। তো আরেকটা দেখো ব্লু কালার, নিচে দেখো ব্লু কালার দিয়ে আমি কিছু আর কি মার্ক করে রেখেছি, যেমন কি ইট দেয়ারফর হ্যাজ এ স্ট্রং ওভারল্যাপ উইথ সলিড স্টেট ফিজিক্স, মিনারোলজি, ক্রিস্টালোগ্রাফি, সিরামিক্স, মেটালার্জি, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স, মানে এগুলো কি সবকিছুর সাথে এটা হচ্ছে কি কানেক্টেড, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে মানে জড়িত, মানে এগুলো নিয়ে আমরা যদি সলিড স্টেট কেমিস্ট্রি সম্পর্কে যদি এটা মানে কোনো একটা পার্ট সম্পর্কে ডিসকাস করতে চাই, তাহলে বাকি বিষয়গুলো কি আমাদের সাথে কি এই যে বিষয়গুলো যেগুলো না আছে সেগুলো না হচ্ছে কি আমাদের সাথে চলে আসবে, মানে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড যেটা বলা হয়। দেখো পরবর্তী স্লাইডে যায়। এই যে আহ, এটা দেখো তো এখন কি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, একটু বলো তো আমাকে। সলিড স্টেট রিঅ্যাকশন স্যার। সলিড স্টেট রিঅ্যাকশন হিস্টোরি স্যার দেখেন। এখন কিছু দেখা কিছু স্যার এখন দেখা যায় না স্ক্রিন স্যার স্ক্রিন ব্ল্যাক পুরো। ডিসকানেক্ট স্যার স্ক্রিন ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। স্যার হ্যাঁ হ্যালো, এখন কি দেখতে পাচ্ছ কিছু তোমরা? মানে হ্যাঁ অন স্টপ ইয়ার করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, স্ক্রিন শেয়ারিং বন্ধ করা আছে, তোমরা দেখতে পাবো না কিছু এখন। তোমার হচ্ছে দেখলাম চ্যাটে একজন কোশ্চেন করেছো যে ক্লাস গুলো কি পাবা কি তোমরা। হ্যাঁ ক্লাস গুলো এখন আর কি এতক্ষণ আমি রেকর্ড করতেছিলাম না, আমি জিনিসটা অপশনটা আর কি ভুলে গেছিলাম, যে ক্লাস শুরু থেকে যদি রেকর্ড করা থাকে তাহলে পরবর্তীতে তোমাদেরকে আর কি এটা আপলোড দিয়ে দেওয়া যাবে, বুঝতে পারছো? তো আমি রেকর্ডিং আর কি শুরু করলাম, এখন এখন থেকে আর কি নেক্সট রেকর্ড হবে সেগুলো আর কি রেকর্ড হবে, এগুলো হচ্ছে তোমরা পাবা। হ্যাঁ এটা নিয়ে তোমাদের টেনশন করার কারণ নেই, তোমরা হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো পাবা। জাস্ট আমি যেটা ইয়ে করছি সেটা দেখো। এর মধ্যে আসিস না। দেখো এখন কি দেখা যায়, আদার প্রিকোরসর মেথডস, মানে আমি যেটা আর কি নরমালি হচ্ছে পড়াতে শুরু করবো আজকে, থার্ড চ্যাপ্টার যেটা আছে তোমাদের সলিড সলিউশন, হ্যাঁ সেটাই আজকে শুরু করব এখন। তো আসলে আমার একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো? তো একটু আর কি রেসপন্স দাও। শুনতে পাচ্ছি স্যার। স্যার শোনা শোনা যাচ্ছে? যায় স্যার, শোনা যায়। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার শোনা জি যাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি। ক্রিস্টাল স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। জি স্যার, কোনো সমস্যা নেই। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এ দেখো স্ক্রিনের স্যার দিকে দেখো, আমি স্ক্রিন দেখা এখানে যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ারিং দেওয়া আছে, দেখা যাবে। আচ্ছা এখন একটা জিনিস কি আমি তোমার সলিড সলিউশন, ঠিক আছে, সলিড সলিউশন সম্পর্কে বলবো। এর আগে মনে হয় ক্লাসে সলিড সলিউশন সম্পর্কে বলছিলাম
যাই হোক আর কি, আবার রিপিট করতেছি। তো এখন একটা জিনিস দেখো, তোমরা নরমালি আমরা আগে শুনে আসছি লিকুইড সলিউশন, গ্যাসিয়াস সলিউশন, ঠিক আছে? কিন্তু সলিড সলিউশন এটা নরমালি আর কি আমরা যে ইয়েগুলো করি সেটা ভাবে আর কি না। এবার আজকে আমরা দেখবো যে সলিড সলিউশন। তো তার আগে সলিডটা বাদ দাও, এখন দেখো নরমালি কি, প্রথমে আমরা দেখি সলিউশনটা কি। তো সলিউশনের মধ্যে কি থাকে নরমালি, যে সলিউট এবং কি দুইটা পার্ট থাকে, সলিউট এন্ড সলভেন্টস, ঠিক আছে? তো এখন দেখো লিকুইড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হতে পারে, একটা লিকুইড সলিউশনে দেখা যাচ্ছে কি একটা সলিড ম্যাটেরিয়াল দিলাম আর একটা হচ্ছে লিকুইড দিলাম, বা দুইটাই লিকুইড থাকতে পারে। আর গ্যাসিয়াস এর ক্ষেত্রে দুইটাই গ্যাস বা এরকম হয়। তো এখন দেখো সলিড সলিউশনের মধ্যে, সলিড যে সলিউশন সেখানে কি থাকবে, দুইটাই সলিড, ঠিক আছে? মানে সলভেন্ট যেটা থাকবে সেটাও সলিড, এবং যেটা সলিউট যেটা থাকবে আমরা মানে লিটে একটু কম পরিমাণে যেটা দিব সেটাও থাকবে কি সলিউট, মানে দুইটাই থাকবে সলিড। এখন একটা জিনিস খেয়াল করো, তো দুইটাই যদি সলিউট হয়, মানে দুইটাই যদি সলিড হয়, হ্যালো, দুইটাই যদি সলিড, আরিফ গেছে বা আনতে বলে একটু তোমাদেরকে বললাম না, তোমাদের মাইক্রোফোন গুলো হচ্ছে কি, তোমাদের স্পিকারটা মিউট করে রাখো। কেউ কেউ তোমরা কথা বলতেছো বাইরের দিকে কি। তো দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথমে, দেখো সলিড সলিউশন যেটা আমি পড়াতে চাচ্ছিলাম, যে সলিউশন টাকা যদি হয় আমার করে দেখতে পাচ্ছি। এই ভিডিও স্ক্রিন শেয়ার নোট করে দেবে। আমি বলছি শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন কথা আমার? করে দেয় সবাই, তাহলে কেউ তার যে হোস্ট তার কন্ট্রোল। আপনি কি সিস্টেম মেল করছেন না করিনি, একটু করে দাও তো। খায়রুল, স্যার হ্যাঁ, কি অবস্থা? স্যার একটু আজকে প্রথম দিন তো একটু স্যার এই যে শুরুতেই এদের মাইক্রোফোনটা যদি মিউট করে দিতেন। আচ্ছা, কতজন অ্যাটেন্ড করেছে? অ্যাটেন্ড স্যার আপনাকে সহ স্যার, আপনি আমি সহ এখন পার্টিসিপেন্টস দেখতে পাচ্ছি স্যার 41 জন। আর তুমি মিউট করে দাও হ্যাঁ, তো, রেসপন্স দেওয়া যাবে না, তুমি তোমার মতো বলে দাও। হ্যাঁ স্যার এটা মানে একটু আর কি হ্যাঁ, তুমি হচ্ছে আর কি, বুঝতে পারছি। তুমি তোমার মতো করে দাও, ওদের রেসপন্স যখন দরকার তখন তুমি একটু করে দিয়ে আনমিউট করে দিও। ওদের ক্লাস শেষে 5-10 মিনিট আগে আর কি সমস্যা শুনে নিও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। ওই তুমি তো কন্টিনিউ করতে পারবা না। ঠিক আছে, হ্যাঁ সবাইকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো তোমরা এখন খেয়াল করো ওইদিকে স্ক্রিন প্লে দেখো এখন। হ্যাঁ, আচ্ছা দেখো তোমাদেরকে এখানে হচ্ছে একটা জিনিস দেখানো হচ্ছে। তোমরা হচ্ছে এর আগে ক্লাসে কি পড়াইছিলাম না, কিভাবে একটা সলিড মানে একটা সলিড সলিউশন থেকে মানে এটা কিভাবে সলিড একটা ম্যাটেরিয়াল তৈরি করা হয়, মানে সলিড স্টেট প্রসেসের মাধ্যমে কিভাবে একটা ম্যাটেরিয়াল তৈরি করা থাকে। যেমন ধরো প্রথমে কি মিক্সিং থাকে, মিক্সিং থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা ফাইনালি কিভাবে একটা
ম্যাটেরিয়াল বানিয়ে ওকে হচ্ছে শেপ দেওয়া হয়। ফাইনালি কোন স্ট্রাকচার, লাইক মনে করো আমি একটা শেপ দিতে, আমরা ল্যাবে, আমাদের ল্যাবে যে ফ্যাসিলিটিস আছে সেটার মধ্যে একটা জিনিস আছে কি পেলেট প্রেস মেশিন, ঠিক আছে? সলিড ম্যাটেরিয়াল বানিয়ে শেষ পর্যন্ত আমরা কি একটা পেলেট বানাতে পারি, ঠিক আছে? তো ওই পেলেট এখানে একটা নতুন একটা প্রসেসের কথা দেওয়া আছে, দেখো আদার প্রিকুরসর মেথডস। তো এখন দেখো আমরা এটা যে প্রিকুরসর মেথডস বা যেই মেথডই বলি না কেন, শেষ পর্যন্ত আমার যে এন্ড ম্যাটেরিয়াল যে আমি যেটা পাবো সেটা কি কি অবস্থা থাকবে? মোটামুটি সলিড অবস্থা না? যে সলিড স্টেট প্রসেসের মাধ্যমে যদি কি বেরিয়ামটা ট্রেনের বানায়, অথবা কি দেখা যায় তোমাদেরকে যেটা পড়াইছি স্পিনেল একটা স্ট্রাকচার, তোমাদের হচ্ছে কি ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট একটা হচ্ছে স্পিনেল স্ট্রাকচার পড়ানো হয়েছিল। তো ওটা হচ্ছে কিভাবে বানাতে হয় ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট, প্রথমে ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, সেগুলো থেকে ইথানলের মধ্যে নিয়ে কিভাবে বানাতে হয় সেটার হচ্ছে হোল স্টেপ প্রসেস, একদম কি মিক্সিং থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে ফাইনালি সিন্টারিং করা হয় শেষ পর্যন্ত তোমাদেরকে এটা দেখানো হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো আর প্রিকুরসর মেথডস এর কথা যেগুলো বলছিলাম, যে তার মধ্যে একটা ছিল হচ্ছে কো প্রিসিপিটেশন। তো কো প্রিসিপিটেশন মেথডস ওটা একটা কো প্রিসিপিটেশন মেথডস, ঠিক আছে? কো প্রিসিপিটেশন স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, শুরু থেকে একটু আবার বললে ভালো হয়, কথাগুলো অনেক কেটে কেটে আসছে, বোঝা যায়নি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আরেকবার। তো আমি যেটা বলছিলাম যে তোমরা হচ্ছে কি ইয়াটা বলছো যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট স্পিনার, ঠিক আছে? এটা তো পড়ছো নাকি? এটা তো তোমাদের পড়ানো হয়েছে যে কিভাবে কোথায় কি থাকে ম্যাগনেসিয়াম, মানে কিভাবে। হ্যাঁ আমি যেটা বলছিলাম, দেখো ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট স্পিনেল, হ্যাঁ এটা তো তোমাদেরকে পড়ানো হয়েছে। তো ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট স্পিনের ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে ম্যাগনেসিয়াম কোথায় যায়, মানে অক্সাইডাল সাইডে যায়, অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে হাফ অফ দ্য টেট্রাডাল, বা এগুলো হচ্ছে তোমাদেরকে পড়ানো হয়েছে। আমি বলতেছি যে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে ফুললি কিভাবে তৈরি করা হয়, মানে ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট স্পিনেল, সেটা হচ্ছে টোটালি তোমাদেরকে পড়ানো হয়েছে। তো এখন আমি যেটা পড়াচ্ছি মানে প্রিকুরসর মেথডস, তার মধ্যে একটা ছিল হচ্ছে কি কো প্রিসিপিটেশন, যেটা সম্পর্কে তোমাদের সিটিতে মানে সিটি নেওয়া হয়েছে এর উপর, সিটিতে কোশ্চেন ছিল এটার উপর। তো আমি যেটা দেখছি এখানে, দেখো তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, এখানে আদার প্রিকুরসর মেথডস এটা লেখা আছে না? স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা তোমাদের তার আগে বলে নি, তোমাদের তো ইয়ে নিতে হবে না, রোল কল করতে হবে, তো সেটা হচ্ছে সিস্টেম কি কিভাবে করা যায়। এখন শুনতে পাচ্ছ কি? জি স্যার এখন শোনা যাচ্ছে। স্যার সবাই চ্যাটে নিজ নিজ রোল নাম্বার দিয়ে দিলে কেমন হয়? স্যার সবাই চ্যাটে নিজের রোল নাম্বারটা লিখে দিলে হয় স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা বলছিলাম জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আপনি স্যার রোল কল করেন স্যার, 1 2 3 4 এভাবে স্যার কল করেন হবে। হোমস ক্লাসে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিয়েছো? ওই তোমাদের নামের পাশে রোল নাম্বারটা লিখে চ্যাটে দিলে স্যারের আবার বের করতে সমস্যা হবে, এর চেয়ে ভালো কল করলে আচ্ছা না স্যার আপনি এখনই দেখে নিতে পারবেন। না মনে করো কেউ শুনতে পাবে না, হ্যাঁ এক কাজ করা হচ্ছে তোমরা তোমরা হচ্ছে শেষ এখন কথাগুলো আপনার কাটা কাটা আসছে স্যার, বুঝতে পারছেন না স্যার? আবার কথাগুলো কেটে কেটে আসছে। হুমায়ুন স্যার তো স্যার অ্যাটেন্ডেন্স নেন নাই। তোমরা যদি এখানে হচ্ছে যে তোমরা সম্বোধন করতে পারবা,
চাইলে আর কি। হুমান স্যার অ্যাটেন্ডেন্স নেন নাই স্যার। রাজশাহীতে আছেন স্যার? অ্যাটেন্ডেন্স নেয় তো স্যার, তোমাদের চ্যাটিং এখান থেকে তোমরা যে আসছো ওই থেকে হয়তো ইনফরমেশন গুলো গ্যাদার করছো। স্যার কথা কেটে কেটে যাচ্ছে স্যার। স্যার কথা কেটে কেটে যাচ্ছে। স্যার আপনি কি স্যার রাজশাহীতে আছেন? তোমার রোল নাম্বারটা নেটওয়ার্ক। আচ্ছা আজকে মোটামুটি এভাবে ক্লাসটা আমি রাশিতে আছি, ক্লাসটা এইভাবে আর কি চালাই নিয়ে মানে নেক্সট দিন থেকে এই সমস্যাটা হবে না। তো আজকে অনেকটা আর কি মনে করো আনপ্রিপারেড অবস্থায় আর কি ক্লাস নিতে আসছি, তো নেটওয়ার্ক এই পর্যায়ে নেটওয়ার্কের সমস্যাটা আর কি ইনশাল্লাহ হবে না। আজকে কি ছুটি স্যার? তোরা আমি যেটা বলতে আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা আদার প্রিকসর মেথডস এটা দেখতে পাচ্ছ লেখা, মানে স্ক্রিন শেয়ারিং তো করতে হচ্ছে। আপনার সব কথা ভেঙে যাচ্ছে, একটা কথা বুঝতে পারছি। রোল কল হয়ে গেছে? তাহলে তো সমস্যা। এখন কি একটা অবস্থা? স্যার কথাগুলো খুব কেটে কেটে যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে না স্যার। স্যার আজকে আমাদের রোল কল নিয়ে খাইলেন স্যার। রোল কল কি স্যার চ্যাটে হবে? তার মানে ডিসকানেক্ট হয়ে গেছে। সবাই তো রোল নাম্বার দিয়েই আছে। আমি দিয়ে দে স্যার আপনাকে শোনা যাচ্ছে? এই একটা জিনিস কি জানো, আমার মনে হচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা তোমাদের, বুঝতে পারছো? আমি তোমাদের সব কথা শুনতে পাচ্ছি, হ্যাঁ তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার। মেইনলি আমার না, আমার মনে হয় সমস্যাটা হচ্ছে তোমাদের। যারা আপনার কথা এখন ক্লিয়ার আছে আমার মনে হয় তোমরা একটু আর কি তোমাদের ইয়েটা কানেকশনটা একটু স্যার এখন ক্লিয়ার। একবার এক একজনের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এইভাবে কথা বলতে থাকলে তো আমার তো 2 ঘন্টা ধরে ক্লাস নিতে থাকবে। হ্যাঁ আচ্ছা এখন দেখো আমি আগে ক্লাসটা শেষ করি। হ্যাঁ ক্লাসটা আমি আগে শেষ করি, তারপর হচ্ছে তোমাদের আর কি রোল নাম্বার মানে রোল কলের ব্যাপারে কথা বলা হবে। এখন তোমরা জাস্ট দেখো ক্লাসটা আগে শেষ করে দাও। এখানে দেখো যে আমি বলতেছিলাম যে প্রিকুরসর মেথডস, আগে যেটা পড়াইছিলাম একটা ছিল হচ্ছে কি প্রিকুরসর মেথডসটা কি ছিল, একটা কোপ্রিসিপিটেশন, ঠিক আছে। আর এখানে লিখছি দেখো আদার প্রিকুরসর মেথডস, তার মানে প্রিকুরসর মেথডসটা এমন ছিল, মনে করো প্রিকুরসর মেথডসটা কোপ্রিসিপিটেশন কি ছিল, একটা মনে করো কি প্যারেন্ট একটা ম্যাটেরিয়াল ছিল, ঠিক আছে। প্যারেন্ট ম্যাটেরিয়ালের সাথে আমরা আদার করে ফিল্টারিং করে প্রিসিপিটেট করে শেষ পর্যন্ত ফাইনালি একটা আর কি আমরা এন্ড প্রোডাক্ট পেয়েছিলাম, ঠিক আছে। তো এই অন্যান্য প্রিকুরসর মেথডস যেগুলো ছিল সেগুলো ঠিক একই রকম হবে। তো একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল নিয়ে প্রথমে মনে করো আমি যেটা বানাতে চাই, যেমন ধরো আমি এখানে দেখো একটা জিনিস লিখছি কি নিকেল ফেরাইট, এই পাশে ব্লু কালার দিয়ে দেখানো আছে, এই যে নিকেল ফেরাইট। তো আমি মনে করো নিকেল ফেরাইট আমি তৈরি করতে চাই, ঠিক আছে। নিকেল ফেরাইট তৈরি করার জন্য প্রথমে আমার কি নিতে হবে, এই পাশের লেখছি দেখো পিরিডিনেট অফ নিকেল এন্ড আয়রন ইকুয়াল 1:2। তো পিরিডিনেট এটা একটা হলো হচ্ছে কি নিকেল এবং আয়রন দুটা মিলে একটা আর কি অক্সাইড প্রোডাক্ট, ঠিক আছে। মনে করো নিকেল এন্ড আয়রনের একটা অক্সাইড, দুটো আলাদা, নিকেল পিরিডিনেট আয়রন পিরিডিনেট। যেমন এর আগেরটা কি ছিল, কোঅক্সালেট ছিল, মানে আমরা যখন স্যার একটু আস্তে বললে স্যার একটু পরিষ্কার শোনা যেত স্যার। স্যার একটু তো এখানে দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে আস্তে বলছি। দেখো এখানে আমি কি বানাতে যাচ্ছি, নিকেল, মনে করো কি নিকেল ফেরাইট, ঠিক আছে। এটা আমার মনে করো আমার মাথার ভিতরে আছে, আমি এই জিনিসটাকে বানাবো এই প্রিকুরসর মেথডস এর মাধ্যমে একটা বানাবো। তো যেটা আমি বলতেছিলাম যে প্রিকুরসর মেথডসটা কি ছিল, এখানে ছিল কি আমরা একটা প্যারেন্ট প্রোডাক্ট নিচ্ছিলাম, প্যারেন্ট প্রোডাক্ট নিয়ে ওর সাথে কি মানে ওটাকে ভেঙে ওর সাথে মনে করো আদার্স সলভেন্টস লিকুইড বা আদার্স হিট দিয়ে বা ফিল্টারিং করে শেষ পর্যন্ত আমি একটা কি মনে করো কি এন্ড প্রোডাক্ট পাচ্ছিলাম, ঠিক আছে। তো আমার এখানে এন্ড প্রোডাক্ট আমি মনে করো চাই নিকেল ফেরাইট। তো এর জন্য আমার কি করতে হবে, এই পাশে দেখো যে লিখছি পিরিডিনেট অফ নিকেল এন্ড আয়রন ইকুয়াল 1:2। তার মানে এরকম
যে নিকেল পিরিনেট এর একটা কম্পাউন্ড, আয়রন পিরিনেট এর এই দুই কম্পাউন্ড আমি কি 1:2 রেশিওতে নিব, ঠিক আছে? নিয়ে মনে করো এটাকে বিকারের মধ্যে নিয়ে আমি প্রথমে মিক্স করলাম। মিক্স করলে তো আমরা ওখানে হচ্ছে কি স্টায়ারিং করলাম, বা ম্যাগনেটিক স্টায়ারিং হতে পারে, বা আদার্স যে কোনো মনে করো তোমার হচ্ছে কি গ্লাস রড যেগুলো থাকে সেগুলো দিয়ে কিছু পরিমাণ কি স্টায়ারিং করা হলো। তারপরে দেখো এখানে অপশন রাখছি স্লোলি বার্নিং এট 200 and 300 ডিগ্রি সেন্টিগ্রেড। যে কোনো ম্যাটেরিয়াল বা যে কোনো এরকম সলিউশনের প্রথমে কি থাকে, এদের সাথে মনে করো সলভেন্ট বা কিছু পরিমাণ ইথানল বা আদার্স মনে করো পিবিএ অ্যালকোহল এগুলো এর সাথে অ্যাড করা হয়। তো এই ইথানল বা অ্যালকোহল আদার্স যে অ্যালকোহল গুলো থাকে সেগুলোকে রিমুভ করার জন্য স্লোলি বার্নিং করা 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ইথানল যেমন 120 ডিগ্রি সেন্টিগ্রেডে উড়ে যায়, ঠিক আছে? তো ইথানলের জন্য আমরা যদি ইথানল ইউজ করি তার জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেড এটা এনাফ। তো 300 ডিগ্রি সেন্টিগ্রেড এটা জাস্ট রেঞ্জ বলা হয়েছে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? স্লোলি বার্ন করে তারপর কি পাবা, একটা মনে করো সলিড লিকুইড গুলো চলে গেল, ঠিক আছে? লিকুইড গুলো চলে যাবে, তো সেই অবস্থায় আমি কি পাবো, একটা মনে করো কি অবস্থা থাকবে, একটা লাম্প, মানে সলিড একটা কি লাম্প পাবো। তো পরবর্তীতে যে সলিড যে প্রোডাক্ট থাকবে সেটা বিকার থেকে বের করে এটা নিয়ে মনে করো কি পরবর্তীতে কি এজিটেট, মানে এটা নিয়ে তোমার হচ্ছে কি মোটার এন্ড পেস্টেল এটাতে নিয়ে তোমার হচ্ছে কি স্লোলি গ্রাইন্ডিং করা হবে। গ্রাইন্ডিং করে নরমালি মনে করো পাউডার ফর্মে আসবে, সাদা পাউডার, বা এটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে প্রোডাক্টটা কেমন সেটা। যেমন আয়রন যদি হয়, আয়রনের এটা কি তামাটে না বা একটু লাল টাইপের আর কি, রেডিশ কালারের একটা পাউডার পাওয়া যাবে এরকম। তো এতটুকু কি বুঝলা তোমরা? স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। সীমা কথা ঠিক আছে স্যার, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা দেখো এই যে এটা দেখো একটা কি উপরে একটা লিখছি যে স্লোলি বার্নিং 200 to 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আর একটা হচ্ছে হিটিং ইন এয়ার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 2-3 ডেজ। এগুলো মনে করো সিন্টারিং। আর প্রথমে যে স্লোলি বার্নিং করা হয় এটা মনে করো প্রি হিটিং। জাস্ট এটা হচ্ছে কি অ্যালকোহল, আমি যে অ্যালকোহলটা মনে করো প্রোডাক্ট বানাতে নিয়েছিলাম, এই অ্যালকোহলটা রিমুভ করার জন্য 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা আর কি হিট আপ করা হবে ফার্স্টে। এটা কি এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপর দেখো মনে করো এই যে 200 থেকে 300 ডিগ্রিতে যদি আমরা হিট আপ করি তাহলে কি হবে, তোমার হচ্ছে কি লিকুইড অ্যালকোহল বা মনে করো আদার ওয়াটার সোর্স হিসেবে মিলিং মিডিয়াম আমরা যেগুলো ইউজ করছিলাম সেগুলো মনে করো চলে যাবে, বা সলভেন্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি রিমুভ হয়ে যাবে। তারপর কি থাকবে, মানে সলিড প্রোডাক্ট, মানে সলিড লাম্প থাকবে। তো লিকুইড চলে গেলে তো ওই সলিড লাম্প নিয়ে পরবর্তীতে যদি এখন সলিড ল্যাম্প এখন আমার এন্ড প্রোডাক্ট আমি কেমন চাই, পাউডার ফর্মে যদি চাই তাহলে আমার হচ্ছে ওইগুলো হচ্ছে কি মোর্টার এন্ড পেসেল এগুলো তো দিয়ে গ্রাইন্ডিং করা তো তোমরা দেখেছো নাকি? জি স্যার, মোটর এন্ড পেসেল দিয়ে গ্রাইন্ড করা লাগে। জি স্যার। মোটর এন্ড পেসেল, হ্যাঁ মোটর এন্ড পেসেল দিয়ে তোমরা হচ্ছে কি গ্রাইন্ডিং করে নিবে। ওটা হচ্ছে কি গ্রাইন্ড করে নিলে পাউডার অবস্থা পাওয়া গেল। পরবর্তীতে এই পাউডারটাকে এখন যদি মনে করো যদি আমায় পাউডার হিসেবে চাই, যেমন কোনো অ্যাপ্লিকেশনে ডিরেক্ট পাউডার ইউজ করা হয়, ঠিক আছে? তো ওইরূপ অ্যাপ্লিকেশনে যদি হয় তাহলে শুধু পাউডারটা নিয়ে ফার্নেসে দিয়ে কি এটা একটা সলিড স্টেট প্রসেস বা সলিড সলিউশনের একটা টেম্পারেচার রেঞ্জ থাকে সিন্টারিং এর। এখানে নরমালি আমি বলে দিছি যে এই নিকেল ফেরাইটের জন্য 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটা যদি অন্য ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে হচ্ছে টাইম একটু বেশি লাগবে, মানে টেম্পারেচার একটু বেশি হতে পারে। যেমন ধরো আমি বেরিয়াম যদি ইউজ করি তাহলে সেটার টেম্পারেচার হচ্ছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যেটা ছিল ওটা যদি নিয়ে তোমরা দেখবে যে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। সেগুলো হচ্ছে ডিপেন্ড, মানে ভ্যারি করবে একটা থেকে আরেকটা। তো নরমালি এটুকু ক্লিয়ার তো, সেটা কিছুই না, জাস্ট মনে করো আচ্ছা না যেটা বলছিলাম যে জাস্ট কি মিক্সিং করে মনে করো 2 স্টেপে হিট দেওয়া, ঠিক আছে? তাহলে শেষ পর্যন্ত ফাইনালি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিকেল ফেরাইট, এটা কি ইজি প্রসেসে তোমরা তৈরি করতে পারবা। এটুকু ক্লিয়ার? আমি এই স্লাইডে চলে যাবো আর কি, নেক্সট স্লাইডে। স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো তোমাদের তো ক্লাস নিতে গেলে এই সমস্যা। এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার তো মনে হয় ক্যামেরা সবাই তোমরা অফ করে রাখছো, শুয়ে শুয়ে মনে হয় ক্লাস করতেছো। তাতেও তোমাদের এত প্রবলেম। আসলে স্যার এই ভিডিও বন্ধ করে রাখলে স্যার নেট কাটে স্যার, স্পিড ভালো পাওয়া যায় স্যার। নেট স্যার ক্যামেরা অন করলে নেট খুব ডিস্টার্ব করে স্যার। বাফার কম হয় স্যার, বাফার কম হয়।
জি স্যার আমাদের আমি এখানে বুঝতে পারছি, আমি just এটা তোমাদের একটা ফান করে বলছিলাম, মানে এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই মনে করে এবার শুয়ে থেকে বসে আছে, বুঝছো? ক্যামেরা অন করে এবার দেখা যাচ্ছে এটা অন করে কোথায় মনে চলে গেছে, মোবাইল অন করে স্যার আমরা স্যার মানে স্যার একটা ক্লাস লেকচারের ভিডিওতে স্যার ক্লাসে এই অবস্থা থাকে। আর এইখানে যদি তোমরা কি স্যার আমি স্যার বসে আছি স্যার। স্যার এই ভিডিওটা একটা ইউটিউব চ্যানেল খুলে আপলোড করে দিয়েছি স্যার। আমি বসে আছি স্যার, আমি একটা ভিডিও ভালো হতো। এই না, এই এদিকে খেয়াল করো, দেখো আমি আর দুটো স্লাইড আছে, বুঝতে পারছো? তো শেষ করে দিব 10 মিনিটের মধ্যে, জাস্ট নো টেনশন। আলহামদুলিল্লাহ বেশি এমবি নাই। তো এখন দেখো এখানে একটা জিনিস, কাইনেটিক্স অফ সলিড স্টেট রিঅ্যাকশন, ঠিক আছে? কাইনেটিক্স এটা তো বুঝতেছো, নরমালি এটা মনে করো এখানে কাইনেটিক্স এর নিচে একটা লেখা আছে, দেখো কি রেট ডিটারমাইনিং স্টেপ। এগুলো তোমাদের তো পড়াইছি, তাই না? তোরা কি বলতে পারবা কিভাবে রেট একটা স্যার পড়াইছেন মনে হয় এটা কেমিক্যাল রিঅ্যাকশন বা একটা কিভাবে রেট ডিটারমাইন করা হয় বলতে পারবা কেউ? বা রেট ধরো যদি কোন স্টেপ, যদি ধরো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের 2-3টা স্টেপ থাকে, ঠিক আছে? কোন স্টেপটা কন্ট্রোল করে রিঅ্যাকশন, মানে রেট অফ দ্য রিঅ্যাকশন এরকম। আর যে যে স্টেপটা সবচেয়ে স্যার হিটিং, স্যার হিটিং জায়গাটা, এই স্টেপটা স্যার সবচেয়ে স্লো গোয়িং যেই স্টেপটা থাকবে স্যার, সেই স্টেপটার উপর ডিটারমাইন করবে যে এই রেটটা কি রকম হবে। হ্যাঁ ঠিক বলছে। নরমালি দেখো যদি, হ্যাঁ সেটাই, যে স্লো যেটা রেট থাকবে। এখন দেখো আমি এবিসি 3টা পয়েন্ট আকারে কিছু লেখা ক্লিয়ার করছি। এখানে দেখো ট্রান্সপোর্ট অফ ম্যাটার টু দ্য রিঅ্যাকশন ইন্টারফেস। এটা হচ্ছে তোমার যখন ডিফিউশন হবে, মনে করো যদি মনে করো এখন দুইটা প্রোডাক্ট, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, দুইটা যদি যখন একসাথে মিক্স করা হবে তাদের মাঝখানে একটা ইন্টারফেস তৈরি হয়, বুঝতে পারছো? তো ইন্টারফেসে ম্যাটারটা মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড ইন্টারফেসে কেমন আসতেছে, বা অ্যালুমিনিয়াম অক্সাইড কত ফাস্টলি ডিফিউশন হয় ইন্টারফেসে আসতেছে, সেটার উপর ডিপেন্ড করবে। আরেকটা দেখো রিঅ্যাকশনের একটা ইন্টারফেস, মানে ইন্টারফেসে দুইটা কি মানে কত ফাস্টলি মিক্স আপ হচ্ছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দুইটা মিক্সিয়াম হয়ে কিভাবে ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট একটা কম্পাউন্ডে পরিণত হচ্ছে, সেটার উপর। ট্রান্সফার অফ ম্যাটার অ্যাওয়ে ফ্রম দ্য রিঅ্যাকশন ইন্টারফেস। আর লাস্টে একটা জিনিস লেখা আছে, দেখো কি স্লো কাইনেটিক্স ক্যান লিড টু মেটা স্টেবল প্রোডাক্টস। মেটা স্টেবলটা কি, এটা কি বুঝছো তোমরা? তোমরা একটু সামনে থাকি, স্টেবল, আনস্টেবল, আর একটা হচ্ছে কি মেটা স্টেবল। তো মেটা স্টেবলটা কি? অবস্থান তো অস্থায়ী অবস্থা স্যার, ইন্টারমিডিয়েট বিটুইন স্টেবল এন্ড আনস্টেবল। হ্যাঁ, মধ্যবর্তী কিছু তৈরি হয় স্যার। হ্যাঁ, ইন্টারমিডিয়েট, একটা মেটাস্টেবল হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে হচ্ছে তোমার স্টেবল না। নরমালি মনে করো যদি আমি একটা एग्जांपल দিয়ে বুঝাই, মনে করো একটা ম্যাটেরিয়াল যেটা মনে করো 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে কি স্টেবল, কিন্তু ওটাকে তুমি যদি রুম টেম্পারেচারে নিয়ে আসো, 500 থেকে যদি রুম টেম্পারেচারে নিয়ে আসো, সেটা কি আনস্টেবল হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জিনিসটাকে আমরা মানে এই প্রোডাক্টটাকে তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে মেটাস্টেবল। তার মানে যেটা হচ্ছে রুম টেম্পারেচারে স্টেবল না, নরমালি আমরা বলতে পারি সেটা হচ্ছে মেটাস্টেবল। এটা কি আরেকবার বলুন স্যার, কথাগুলো কেটে গেছিল স্যার। তো মেটা স্টেবল যেটা আমি বলতেছি সেটা হচ্ছে, ধরো মনে করো রুম টেম্পারেচারে যেটা, যে প্রোডাক্টটা স্টেবল না। যেমন ধরো স্টিলের একটা ফেজ আছে অস্টেনাইট, ঠিক আছে? অস্টেনাইটটা হচ্ছে রুম টেম্পারেচারে স্টেবল না, সেটা হচ্ছে 700 ডিগ্রির উপরে স্টেবল, মানে 700 ডিগ্রির উপরে অস্টেনাইট ফেজ পাওয়া যায়। তো ওটা যদি আমরা রুম টেম্পারেচার নিয়ে আসি, অস্টেনাইট ফেজটা থাকে না। তো অস্টেনাইটটা হলো মেটা স্টেবল প্রোডাক্ট, বুঝতে পারছো? মেটা স্টেবল ফেজ আমরা বলতে পারি, কারণ সেটা হচ্ছে রুম টেম্পারেচারে স্টেবল না। এবার ক্লিয়ার? স্যার, ট্রান্সফার অফ ম্যাটার অ্যাওয়ে ফ্রম দ্য রিঅ্যাকশন ইন্টারফেস। স্যার এই জিনিসটা একটু স্যার একটু আবার একটু বললে ভালো হয়। এটা হচ্ছে তোমার ধরো একটা কি মনে করো দুইটা যখন প্রোডাক্ট, মনে করো মাঝখানে একটা ইন্টারফেস আছে, আর দুই পাশ থেকে প্রোডাক্ট ইন্টারফেসে পৌঁছাচ্ছে। তো ইন্টারফেসে তৈরি হওয়ার পর কি হবে, ইন্টারফেসে দুইটা ম্যাগনেসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড মাঝখানে ইন্টারফেসে পৌঁছানোর পর ওরা কি রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে কি ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট তৈরি হবে না? তো ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট তৈরি হওয়ার পরে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট এই যে তৈরি হলো, এখন দেখো একটা জিনিস দেখো, এই যে ট্রান্সফার অফ ম্যাটার ইন্টারফেসে যাচ্ছে, আবার হচ্ছে কি ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট তৈরি হয়, মনে করো এই যেমন ধরো ইয়াটা তোমরা দেখো, যে উভমুখী রিঅ্যাকশন, বুঝো উভমুখী রিঅ্যাকশনটা দেখো না, এটা এই জিনিসটা হচ্ছে অনেকটা তাই এরকম। যখন উভমুখী রিঅ্যাকশন,
সেখানে কি হয় একটা মনে করো কি রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট মিলে কি ইন্টারফেসে মনে করো কি প্রথমে মানে রিঅ্যাকট্যান্ট গুলো মিলে প্রোডাক্ট তৈরি হয়, আবার প্রোডাক্টের সাথে সাথে ভেঙে রিঅ্যাকট্যান্টে দিয়ে পড়ে যায়। জিনিসটা হচ্ছে এইটা অনেকটা ওইরকম, ঠিক আছে? মনে করো কি ইন্টারফেসে আসে, আবার ইন্টারফেস থেকে মনে করো কি ওখান থেকে যদি এটা কি ডাবল স্টেপ রিঅ্যাকশন হয় তাহলে হচ্ছে কি দুই দিকে সরে যাওয়া। কি বুঝা গেল? জি স্যার। কেউ বারবার ডিসকানেক্টেড হচ্ছে আবার কানেক্টেড হচ্ছে, কথা অনেক বড়। বললেন স্যার, আরেকবার বলতে ভালো হয়েছে, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। আচ্ছা স্যার তোমার ইন্টারফেস ভিডিও থেকে আবার বললে ভালো হয় স্যার। কোন টপিক পুরো আর কি বুঝছি না, একটু ঠিক আছে। ইন্টারফেস তোমরা কি নরমালি ইন্টারফেস তো বুঝতেছো, মানে ধরো যখন দুইটা প্রোডাক্ট মনে করো যদি আমি মিক্স করি তাহলে হচ্ছে কি প্রথমে ম্যাগনেসিয়াম অক্সাইডের সলিড পার্টিকেলস গুলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সলিড পার্টিকেল প্রথমে ইনিশিয়াল যে একটা পয়েন্টে মিক্স হবে না, তো মাঝখানে তো মনে করো পয়েন্ট যেখানে দুইটা প্রোডাক্ট সলিড পার্ট গুলো একজাত হচ্ছে সলিড পাউডার গুলো, সেটাকে আমরা মনে করো বলতেছি ইন্টারফেস, ঠিক আছে? তো সি নাম্বার যে পয়েন্ট ছিল সেখানে দেখো যে ইন্টারফেস, আচ্ছা সেখানে বলছে ট্রান্সফার অফ ম্যাটার অ্যাওয়ে ফ্রম দ্য রিঅ্যাকশন ইন্টারফেস। তার মানে হচ্ছে কি যখন মনে করো ইন্টারফেসে আমার কি তৈরি হচ্ছে, এক পাশে থাকতেছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এক পাশে অ্যালুমিনিয়াম অক্সাইড, মাঝখানে যেটা সেখানে তৈরি হচ্ছে কি স্পিনেল, মানে ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট স্পিনেল। তো আমি সংক্ষেপে আর কি স্পিনেল বলতেছি, তোমরা স্পিনেল বললে ম্যাগনেসিয়াম অ্যালুমিনেটটা ধরে নিবা। তো এখন দেখো স্পিনেলটা প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তো প্রোডাক্টটা তৈরি স্পিনেল যদি তৈরি হচ্ছে তাহলে দুই পাশ থেকে দেখো তাহলে কি এই যে ম্যাটার যেগুলো ট্রান্সফার হয়ে আসছিল এই ম্যাটারের সংখ্যাটা কমতেছে না? জি স্যার। জি স্যার। কোন ম্যাটারটা কমতেছে স্যার? বুঝি নাই স্যার। ধরো দুই পাশে ম্যাগনেসিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে দুইটাই তো কমে যাচ্ছে না। ধরো ইন্টারফেসে এসে তারা কি মনে করো কি আমি বলতেছি ইন্টারফেসে এসে ওরা কি স্পিনেলে কনভার্ট হচ্ছে, তাই না? তো দুই পাশ থেকে কি দেখো একটা এ নাম্বার পয়েন্টটা দেখো ট্রান্সফার অফ ম্যাটার টু দ্য রিঅ্যাকশন ইন্টারফেস, ঠিক আছে? বি নাম্বার হচ্ছে রিঅ্যাকশন এট দ্য ইন্টারফেস, সি হচ্ছে ট্রান্সফার অফ ম্যাটার অ্যাওয়ে ফ্রম দ্য রিঅ্যাকশন ইন্টারফেস। তার মানে হচ্ছে ইন্টারফেস থেকে আদার্স যে ম্যাটার গুলো আছে সেগুলো হচ্ছে কত ফাস্টলি মুভ করতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে, কাইনেটিক রিঅ্যাকশনের কাইনেটিক্সটা ডিপেন্ড করবে সেটা। জি স্যার বুঝতে পারছি। কি এবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। বুঝলে না তোমার ক্লাস শেষ করার জন্য জি স্যার জি স্যার করতেছো, কোনোটাই ধরার কোনো উপায় নাই। স্যার আমরা বুঝছি স্যার, ভালোই বুঝাচ্ছেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার আমাদের স্যার ক্লাস কি এখন রেগুলার চলতে থাকবে স্যার? তিনজন মেসেজ দিছো দেন চলে গেছে স্যার অনলাইনে ঠিক ক্লাস আছে। শোনো আমাকে বলা হয়েছে বুঝছো ক্লাস নিতে, হ্যাঁ ক্লাস এখন কয়দিন অথরিটি বলছে, এখন সেটা ডিপেন্ড করবে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে, তোমার ধরো কাউন্সিলর বা আদার্স যে একটা কমিটি আছে একাডেমিক কাউন্সিল কমিটি, ঠিক আছে? তারা কতদিন কন্টিনিউ করে, মানে যতদিন স্টপ করতে না বলে মানে নিতেই হবে, বুঝতে পারছো এইভাবে ক্লাস। হ্যাঁ তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে আরে সিটি নিবে কিভাবে সেগুলো হচ্ছে আমাদের ব্যাপার, বুঝছো? মানে আমাদের চিন্তা, তোমার চিন্তা না। তুমি জাস্ট প্রিপারেড থাকো যে ক্লাস নিয়ে, মানে তুমি প্রিপারেড থাকো সিটি দেওয়ার জন্য। স্যার আমাদের ক্যাম্পাস খুলতে পারবে কবে স্যার? আচ্ছা এদিকে নাও, এবারে খেয়াল করো আর কি যেটা হচ্ছে চ্যাপ্টারের নাম আসছে, বুঝছো? দেখো সলিড সলিউশন, এতক্ষণ যেটা বলতে চাইছিলাম, মানে এর আগে তো বললাম যেটা বকবক করছিলাম যে সলিড সলিউশন, তার পাশে দেখো সলিউট এন্ড সলভেন্টস। আর এইখানে দেখো দুটো ডে আমি একটা ইম্পর্টেন্ট লাইনস গুলো আন্ডারলাইন করে দিয়েছি এখানে, তোমরা এটা পড়ে নিও নরমালি, এর আগে পড়াইছি যদি এটা। তো এখন একটা জিনিস দেখো, সলিউশন হতে গেলে কি লাগবে, একটা সিঙ্গেল নিচের মানে 2 নাম্বার যে পয়েন্টটা যেটা আছে সেটা দেখো, দেখে একদম শেষে একটা জিনিস লেখা আছে দেখো, কম্পোনেন্টস রিমেইন ইন এ সিঙ্গেল হোমোজিনিয়াস ফেজ, ঠিক আছে? তার মানে সলিউশন হতে গেলে কি হতে হবে, আমার একটা নরমালি একটা কি সলিউট বা সলভেন্টস দুটো মিলে একটা কি সিঙ্গেল ফেজ হতে হবে, তাই না? যদি মনে করো যদি সিঙ্গেল ফেজ না হয় তাহলে তো ওটা সলিউশন হবে না, তখন কি হেটারোজিনিয়াস একটা কম্পাউন্ড তৈরি হয়ে বসে থাকবে, ওটা নরমালি কি আমরা সলিউশন বলতে পারবো না। যদি সলিউশন হতে হয় তাহলে হচ্ছে সলিউশন হওয়ার একটা শর্ত হচ্ছে কি, ওটা হচ্ছে কি একটা সিঙ্গেল ফেজে থাকতে হবে। যেমন লিকুইড যদি হয় লিকুইড ফেজে থাকবে লিকুইড সলিউশন, গ্যাসিয়াস এর হলো তাই গ্যাসিয়াস একটা মনে করো গ্যাস ফেজ থাকবে,
আর যদি মনে করো সলিড সলিউশন হতে গেলে তাহলে কি দুইটা সলিড মিলে একটা সিঙ্গেল সলিড ফেজে থাকবে, মানে সিঙ্গেল হোমোজিনিয়াস ফেজের কথা বলা হয়েছে। একটু বুঝলা? না স্যার, আবার একটু রিপিট করেন। আরেকবার একটু বলেন স্যার। আমি বলতেছিলাম মনে করো সলিউশন হতে গেলে একটা সিঙ্গেল ফেজ হতে হবে। মনে করো সলিউশনের মধ্যে কি থাকে, একটা সলিড থাকবে, একটা সলভেন্ট থাকবে। তো দুইটা যখন সলিউশন থেকে মিক্স করতে হবে, মিক্স করার পরে ওই সলিউট এবং সলভেন্ট এই দুইটা মিলে একটা সিঙ্গেল ফেজ হয়ে যাবে। হতে পারে সেটা হচ্ছে মনে করো লিকুইড ফেজ, মানে একটা লিকুইড একটা সিঙ্গেল ফেজ, অথবা গ্যাসিয়াস সিঙ্গেল ফেজ, অথবা একটা হতে পারে কি তোমার হচ্ছে সলিড সিঙ্গেল ফেজ। ঠিক আছে? তো সলিউশন যদি হতে হয় তাহলে হচ্ছে তোমার একটা কি বলতেছি যে একটা সিঙ্গেল ফেজে হতে হবে। যেমন ধরো একটা যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে মনে করো সলিউট হচ্ছে আলফা ফেজ, ঠিক আছে, আর সলভেন্ট যেটা আছে সেটা মনে করো বিটা ফেজে আছে। এখন দুইটা যদি আমি এক জায়গায় মিক্স করলাম, মিক্স করার পরে সলিউশনের ভিতরে এসে সেটা হয়ে গেল মনে করো একটা গামা ফেজ। ঠিক আছে? তো আমার টোটাল সলিউশন টোটালটাই আছে হচ্ছে গামা ফেজে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারবো মনে করো সলিউশন, মনে করো যে সলিড সলিউশন বা যে কোনো একটা সিঙ্গেল ফেজ থাকার জন্য আমি একে সলিউশন বলবো। কিন্তু যদি এরকম হতো আলফা ফেজ আছে আর বিটা ফেজ যেটা আছে দুটো হচ্ছে একসাথে মিক্স হয় না হয় কিভাবে আছে দেখ সলিউশনের ভিতরে, তো সেই ক্ষেত্রে এটাকে মনে করো আর সিঙ্গেল মানে হোমোজিনিয়াস ফেজে তো থাকতেছে না, তখন এটাকে আর মানে হোমোজিনিয়াস সলিউশন না বলে তখন আমাকে ওটা বলতে হবে হেটারোজিনিয়াস সলিউশন। এটুকু বুঝলা কি হোমোজিনিয়াস আর হেটারোজিনিয়াস? স্যার হেটারোজিনিয়াসটা আবার একটু বলেন। একটা জিনিস গেল হেটারো আর হোমো, হোমো জিনিস, হোমো মানে নাম থেকে বুঝো হোমো মানে একই রকম, মানে সিম্পল মনে করো এটা সিঙ্গেল ফেজ, দুটো মানে একই রকম থাকবে। ঠিক আছে? আর হেটারোজিনিয়াস মানে মনে করো হচ্ছে হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট, মানে দুই রকমের। এখন মনে করো আমি যদি এখানে একটা সলিউশন নিচ্ছি তার মধ্যে মনে করো তিনটা প্রোডাক্ট আছে, বুঝতে পারছো? মনে করো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর ক্রোমিয়াম নিলাম, তিনটা মিলে যদি আমার মিক্স করার পরে তিনটাই যদি একটা সিঙ্গেল ফেজের মধ্যে আসে, মনে করো একটা আলফা ফেজ তৈরি করলো তিনটা মিলে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি হোমোজিনিয়াস সলিউশন। আর তিনটা মিক্স করার পরে যদি দেখা যাচ্ছে তিনটা ডিফারেন্ট ফেজে আছে অথবা দুইটা ডিফারেন্ট ফেজ আছে একটা ফেজে না হয়ে, সেটাকে বলবো আমরা হেটারোজিনিয়াস ফেজ। এবার বুঝছো? জি স্যার। স্যার অ্যালয়টা কি হোমোজেনাস না হেটেরোজেনাস? আরে বাবা অ্যালয় তো আমি বলবো নাকি, তোমরা আগেই ওভারটেক করো, আমি যেটা বলছি সেটা বুঝতে পারছো কিনা তাই বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা হেটারোজিনিয়াস হোমোজিনিয়াস তো বুঝছো না? यस স্যার। আর আরেকটা হচ্ছে দেখো সলিড সলিউশন। তো সলিড সলিউশনের মানে সলিউশনের সাথে এই অ্যালয়ের একটা মিল আছে বা একটা ডিফারেন্স আছে, এজন্য আমি এই জিনিসটাকে এখানে রাখছি যাতে মনে করো এটা মানে সলিড সলিউশন কি আর অ্যালয় কি দুটো ডিফারেন্স আমি বোঝানোর জন্য। তো এখন দেখো সলিড সলিউশনটা কি সেটা তো বললাম, মনে করো যেটা কি সলিড সলভেন্ট দুইটাই কি অবস্থা থাকবে, সলিড অবস্থা থাকবে, মানে মনে করো সলিড পাউডার দুইটা, ঠিক আছে, দুইটা সলিড পাউডার মিক্স করে মনে করো একটা সলিউশন পাউডার একটা পাউডারে পরিণত করালো, এটা হচ্ছে সিম্পল ভাবে বললে সলিড সলিউশন। তো এখন দেখো অ্যালয়টা কি, তো অ্যালয়টা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর কি সলিড সলিউশন। তো একটু ডিফারেন্সটা হলো সলিড সলিউশনের ভিতরে মনে করো যে আমি প্রোডাক্ট যেগুলো লিখছি সলিউট বা সলভেন্ট সেগুলো হচ্ছে যে কোনো কিছু হতে পারে, মেটাল, অক্সাইড, নন মেটাল, মানে সবকিছু মিলে যে কোনো রকম হতে পারে। বাট অ্যালয় আমি যখন নিব, ঠিক আছে, অ্যালয়ের ভিতর কি থাকবে, দুইটাই মেটাল থাকবে, ঠিক আছে, মানে দুইটা মেটালের সলিড সলিউশনকে আমরা অ্যালয় বলবো। যেমন মনে করো আয়রন একটা মেটাল, ঠিক আছে, ক্রোমিয়াম একটা মেটাল, মানে আয়রন আর ক্রোমিয়াম, মনে করো আয়রনের সলিউশন একটা সলিড সলিউশন, ক্রোমিয়ামের একটা সলিড পাউডার, দুইটা পাউডার মিলে এক জায়গায় আমরা মিক্স করে সেটাকে আমরা বলতে পারি আয়রন ক্রোমিয়াম অ্যালয়। বুঝতে পারছো? আয়রন ক্রোমিয়াম মেটাল বা মেটালিক অ্যালয়, মনে করো যে দুইটা মেটাল বা নন মেটাল দুইটা এক জায়গায় করলে মানে মিলে যদি একটা সলিড সলিউশন তৈরি সেটাকে আমরা বলবো অ্যালয়। একটু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। এবার বুঝছো অ্যালয় কি কেউ একজন? আচ্ছা রিফাত বলো তো অ্যালয় কি? অ্যালয় কি তাহলে হেটারোজিনিয়াস? হ্যাঁ অ্যালয় হেটারোজিনিয়াস হবে। কিন্তু তোমার হচ্ছে একটা জিনিসটা বুঝতে হবে, শেষ পর্যন্ত তুমি যে এন প্রোডাক্ট যেমন পাইলা, যেমন মনে করো অ্যালয়ের ক্ষেত্রে আমি বলেছি আয়রন আর ক্রোমিয়াম, ঠিক আছে, আয়রনের ভিতরে মনে করো আলফা ফেজ আছে, ক্রোমিয়ামের ভিতরে আছে মনে করো সে বিটা ফেজ আছে, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট টাইপের ফেজ। কিন্তু যখন তো এটা অ্যালয় হয়ে যাবে
শেষ পর্যন্ত সেটা এসে তোমার হচ্ছে কি আলফা বিটা দুটো মিলে মনে করো একটা মনে করো আলফা ফেজ হতে পারে অথবা বিটা ফেজ, না হলে আলফা বিটা ফেজ, মানে যে কোনো একটা সিঙ্গেল ফেজে কনভার্ট হবে। ঠিক আছে, সেটা তখন ওইটাকে বলা হবে অ্যালয় বা সলিড সলিউশন, আমি যেটা বলছিলাম মানে হোমোজিনিয়াস হতে হবে। হোমোজিনিয়াস হবে না স্যার, হেটেরোজিনিয়াস হবে স্যার, এটা জিনিসটা আবার বুঝলাম না স্যার। মানে সেটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে ওটা প্রোডাক্টের কন্ডিশনের উপর, প্রোডাক্টগুলো কেমন। মনে করো দুইটা হচ্ছে একটা মনে করো হেক্সাগোনাল ম্যাটেরিয়াল, আর আরেকটা মনে করো তুমি হচ্ছে নিয়ে যে চলে গেলা ওটা হচ্ছে মনে করো বিসিসি ম্যাটেরিয়াল যেটা থাকে কিউবিক ফর্মে। ঠিক আছে, দুইটা যদি এক জায়গায় করো তাহলে ওইগুলো কি হেটেরোজিনিয়াস মানে হোমোজিনিয়াস হবে না হেটেরোজিনিয়াস হবে বলো তো? স্যার হোমোজিনিয়াস হবে। কিভাবে হোমোজিনিয়াস হবে? দুইটা হেটেরোজিনিয়াস হবে স্যার, স্ট্রাকচার ডিফারেন্স আছে। স্যার দুইটা বিসিসি না স্যার? না, এটা হচ্ছে এইচসিপি হেক্সাগোনাল আর একটা মনে করো বডি সেন্টার কিউবিক, দুইটা মিলে এক জায়গায় মিলে হেটেরোজিনিয়াস ওরা কি তাহলে হ্যাঁ সেই এই জিনিসটা বুঝো, বুঝতে পারছো? তাহলে কি স্যার মানে হেটেরোজিনিয়াস হোমোজিনিয়াস দুই প্রকারেরই আমাদের সলিড সলিউশন হয়? হ্যাঁ হ্যাঁ, সলিড সলিউশন, হ্যাঁ সলিউশন দুই টাইপের হতে পারে। মনে করো কি 100 একটা জিনিস মনে করো যদি 100% মিক্সিং হয় কি থাকবে, সলভেন্টের ভিতরে সলিউট যাচ্ছে। ঠিক আছে, সলিউটটা যদি সলভেন্টের ভিতরে 100% মিক্সিং হয়ে যায় তখন ওটা হচ্ছে হোমোজিনিয়াস, বুঝতে পারছো? কিন্তু যখন দেখা যাচ্ছে মিক্সিং 80% হয়, যেমন ধরো এই ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট, এটা কিন্তু হোমোজিনিয়াস না, এটা কিন্তু হেটারোজিনিয়াস, মানে এটা কিন্তু ফুললি 100% কখনো মিক্স হয় না, বুঝতে পারছো? তো এই জন্য এই টাইপের যেগুলোতে ফুললি মিক্স হবে না, ডিফারেন্ট স্ট্রাকচার থাকবে, সেগুলো না হচ্ছে তোমার হচ্ছে হেটারোজিনিয়াস হবে। তো ম্যাক্সিমাম অ্যালয় হচ্ছে হেটারোজিনিয়াস, হোমোজিনিয়াস অ্যালয় খুব কম। তো হোমোজিনিয়াস অ্যালয় কোনগুলো হতে পারে একটা উদাহরণ বলি, যেমন ধরো আয়রন আর আয়রন, দুইটা আয়রন মিলে যদি আমরা আয়রন এন্ড আয়রন, আয়রন আয়রন অ্যালয় বলি, সেটা মনে করো ওটা হোমোজিনিয়াস হতে পারে মানে ইজিলি সিম্পলি। অথবা যেগুলো স্ট্রাকচারের মিল আছে, যেগুলো ধরো দুটো এফসিসি ম্যাটেরিয়াল নিলাম, সেগুলো হচ্ছে ইজিলি হোমোজিনিয়াস ফর্ম করতে পারবে, বুঝতে পারছো? স্ট্রাকচারে যদি ডিফারেন্স থাকে তখন হচ্ছে হেটারোজিনিয়াস ফর্ম করবে। একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে একজন বলো তো অ্যালয় আর সলিড সলিউশনের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার অ্যালয় হলো স্যার দুই বা তিন টাইপের আর কি ম্যাটেরিয়ালের একটা মিক্সচার স্যার। যে সলিড সলিউশন তো মিক্সচার, অ্যালয়তে মেটাল থাকে স্যার। অ্যালয় স্যার স্পেশাল টাইপ অফ সলিড সলিউশন স্যার, যেখানে স্যার অ্যালয় দুটাই মেটাল, অ্যালয় হেটেরোজিনিয়াস আর সলিড সলিউশন হেটেরোজিনিয়াস। স্যার অ্যালয়তে তো দুইটা মেটাল মিশ্রণ থাকবে, তাহলে স্যার অ্যালয় মানে খুব কম অ্যালয় কিভাবে স্যার হোমোজিনিয়াস হয়, যেখানে স্যার আমার দুইটা মিশ্রণ লাগতেছে মাস্ট অ্যালয় বানাতে? না তোমার হচ্ছে যে সিমিলার ম্যাটেরিয়াল দিয়ে অ্যালয় হচ্ছে না, অ্যালয় তো হেটারোজিনিয়াস। আমি বললাম হেটারোজিনিয়াস মানে কি ডিফারেন্ট, বুঝতেছো না? ধরো আয়রন কার্বন দুইটা ডিফারেন্স, সিঙ্গেল মানে হোমোজিনিয়াস ফেজ এখানে হচ্ছে আমার কাছে খুব রেয়ার আর কি। স্যার রেয়ার মানে এরকম एग्जांपल কি হইতে পারে? যেমন ধরো কি হোমোজিনিয়াস অ্যালয়ের কথা, হোমোজিনিয়াসের ক্ষেত্রে তো বললাম যদি ধরো মনে করো সিমিলার হয়, যেমন ধরো এরকম হতে পারে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয়, বুঝতে পারছো? অ্যালুমিনিয়াম অথবা অ্যালুমিনিয়াম দুটো একসাথে, অথবা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম অ্যালয়। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্রাকচার অনেকটা সিমিলার। হ্যাঁ, তো অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম স্ট্রাকচার সিমিলার হচ্ছে না, এটা হচ্ছে মানে ফুললি একটা আরেকটার ভিতরে ডিসলভ হয়। আমি যেটা বলছিলাম 100% মিক্সিং, 100% যদি মিক্সিং হয় তো সেই ক্ষেত্রে অনলি তোমার হচ্ছে ইয়া পসিবল, মানে হোমোজিনিয়াস অ্যালয়টা পসিবল। তো সলিড সলিউশন গুলো ম্যাক্সিমামই হচ্ছে হোমোজিনিয়াস হয় না, কারণ এটা হচ্ছে সলিড, তো বুঝছো মানে লিকুইডের ভিতর দিলে ইজিলি মিক্সিং হয়, কিন্তু সলিড তো সলিড দুইটা 100% কখনোই মিক্সিং হয় না, মানে খুব কম। এজন্য এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে হেটারোজিনিয়াস, মানে সলিড সলিউশন হেটারোজিনিয়াস বেশি হয়, আর হেটারোজিনিয়াস অ্যালয় মানে অ্যালয়টা অনেক বেশি হয়, যেগুলো তোমার কমার্শিয়ালি যেগুলো বানানো হয়। স্যার ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার যদি স্যার মানে মানে সেম হয় কিন্তু স্যার ম্যাটেরিয়াল ডিফারেন্ট, তাহলে সেই ক্ষেত্রে কি স্যার হোমোজিনিয়াস হওয়া পসিবল? এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার সেই ক্ষেত্রে হচ্ছে মিক্সিংটা কতটুকু হচ্ছে, মনে করো প্রোডাক্টের নেচারের উপর। ঠিক আছে, ধরো আয়রন ওয়ান কাইন্ড অফ মনে করো আয়রন ইজিলি মনে করো সলিউশনের মধ্যে ডিজলভ হয়, কিন্তু যেখানে আমি ওখানে যদি মনে করো যে অ্যালুমিনিয়াম দিই, অ্যালুমিনিয়াম ইজিলি ডিজলভ হয় না। ঠিক আছে, তো সেটা ডিপেন্ড করবে ওই নেচারের উপর, তার হচ্ছে সলিউশনে যাওয়ার মনে করো সলিবিলিটি কতটুকু পার্সেন্ট কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে। আর মেটাল আর মেটালের মিক্সিং হলো অ্যালয় না? মেটাল আর মেটাল না, মনে করো অ্যালয়ের মধ্যে সিম্পলি বললে মনে করো একটা মেটাল থাকবে, ঠিক আছে, বা মেটাল অ্যালয় মেটাল নন মেটাল এরকম। কিন্তু সলিড সলিউশন আমি যদি বলি আমার মনে যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে। ঠিক আছে, তোমার অক্সাইড হতে পারে, অক্সাইড হচ্ছে যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড বা আদার্স ক্যালসিয়াম কার্বনেট যেগুলো আছে, ঠিক আছে, কার্বনেট অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে সব। স্যার একটা প্রশ্ন স্যার, স্যার মানে সলিড সলিউশনের সংজ্ঞায় বলা হয়েছে স্যার যে কম্পোনেন্টস রিমেইন ইন আ সিঙ্গেল হোমোজেনাস ফেজ। সেক্ষেত্রে তো স্যার হেটারোজিনিয়াস এর ক্ষেত্রে তো স্যার ইন আ সিঙ্গেল হোমোজেনাস ফেজ হচ্ছে না, ওটা হোমোজিনিয়াস ফেজের ক্ষেত্রে অনলি বলা হয়েছে। ঠিক আছে, শুধু ওটা হোমোজিনিয়াস ক্ষেত্রে বলা হয়েছে।
স্যার তাহলে অ্যালয় আর সলিড সলিউশনের মধ্যে পার্থক্যটা কি? অ্যালয় আমি যে বললাম তো, তোমার সলিড সলিউশন মনে করো টোটাল সবকিছু তুমি বলতে পারো, এর মধ্যে মেটাল, নন মেটাল, অক্সাইড, কার্বনেট মনে করো যে কোনো প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু অ্যালয় হতে গেলে অ্যাটলিস্ট একটা মেটাল অথবা নন মেটাল হতে হবে, বুঝতে পারছো? যেমন সব ধরো একটা অ্যালয় নন তো মেটাল সলিড সলিউশন, কিন্তু সব সলিড সলিউশন অ্যালয় না। অনেকটা ওইরকমই টাইপের। অ্যালয় মনে করো সলিড সলিউশন, যেটাকে মানে বলতেছিলাম স্যার অ্যালয় হতে হলে যে কোনো একটা কমপক্ষে মেটাল হতে হবে। মেটাল নন মেটাল হতে পারে, মেটাল নন মেটাল, বাট মনে করো অক্সাইড না, এরকম মনে করো মেটাল বা নন মেটালের প্রেজেন্স থাকতে হবে, বা একটা সিঙ্গেল একটা এলিমেন্ট থাকতে হবে, বুঝতে পারছো? এটা বুঝো। মনে করো যে আয়রন, ঠিক আছে, কিন্তু আয়রন অক্সাইড না, মনে করো আয়রন সিঙ্গেল এলিমেন্ট, তো এরকম ধরো আয়রন, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, এরকম সিঙ্গেল ধরো একটা এলিমেন্ট থাকবে অ্যালয়ের ভিতরে। আর সলিড সলিউশনের মধ্যে যে কোনো কিছু হতে পারে, অক্সাইড, কার্বনেট, মেটাল, নন মেটাল বা আদার্স যেগুলো, সিরামিক, সবই হতে পারে। কি এটা কি বুঝছো? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে স্যার অ্যালয় কি স্যার, তাহলে স্যার সব সময় স্যার হেটারোজিনিয়াস হবে, তাই না? এই কোশ্চেনের অ্যানসারটা কি ওকে বলো তো, আমি তো তোকে বললাম। অ্যালয় হোমোজেনাস হেটারোজেনাস দুইটাই হতে পারে, যেমন অ্যালুমিনিয়াম হলে হোমোজেনাস হবে, অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম হলো তাহলে তো হেটারোজেনাস হয়ে যাবে। অ্যালুমিনিয়াম স্যার অ্যালয় হয় কি? পজিশনের উপর ডিপেন্ড করে। সেমই হলে আবার অ্যালয় হবে কেন? মানে সেম বলতে এখানে মেটাল আর কি, এটা মেটাল মিক্সচারের উপর ডিপেন্ড করে। এটা তো লাস্ট ক্লাসে স্যার পড়াইছিলেন। হ্যাঁ, এগুলো তো পড়াইছিলাম শেষ দিনে, আমি আগের ক্লাস তো অনেক আগে রিপিট করতেছি, বুঝছো? আগেরটা জাস্ট চেক করার জন্য রিপিট করতেছি, নেক্সট দিন থেকে নতুন আর কি শুরু করব। এটা কই চলে গেলাম? আচ্ছা, এখানে দেখো, এই যে স্লাইড শোতে দেখো, তোমরা হচ্ছে অ্যালয়ের কথা বলছি, বুঝছো? অ্যালয় তো ডেফিনেশনটা বলে দিলাম, আর এরপর দিন থেকে অ্যালয়ের টাইপস গুলো পড়াবো। মানে অ্যালয় যেমন সলিড সলিউশন আর অ্যালয়ের অনেকটা সিমিলার যেমন বিষয়গুলো, যেমন অ্যালয়ের 3 ধরনের টাইপস আছে, একটা সাবস্টিটিউশনাল, ইন্টারস্টিয়াল আর ট্রান্সফরমেশনাল। এগুলো হচ্ছে পরের দিন পড়াবো, আজকে জাস্ট নামগুলো বলে। তো এর আগে যেমন পড়াইছিলাম ডিফিউশনের ক্ষেত্রে, তোমাদের মনে করি সাবস ইন্টার ডিফিউশন ছিল না, যেমন তো ইন্টার ডিফিউশনের সাথে ইন্টারস্টেশিয়াল মনে করো এখানে যে অ্যালয় আছে, বা ইন্টারস্টেশিয়াল ডিফিউশন যে ছিল তার সাথে একটা মিল আছে। এগুলো সব এক সিকোয়েন্স আছে, এটা নেক্সট দিন পড়াবো। আরেকটা স্লাইড আছে, নরমালি এখানেই শেষ। আচ্ছা, এখন দেখো যেটা তোমাদেরকে, তোমরা তো সবাই তো সব আনমিউট করে বসে আছো ম্যাক্সিমাম। আচ্ছা, রেদওয়ান কি বলতেছো? আচ্ছা, রেদওয়ান বলো কি বলতেছো? আমার যেটা আজ করা ছিল তা আমি আজ করে ফেলেছিলাম স্যার অলরেডি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের হচ্ছে ক্লাসটা মোটামুটি শেষ, কার কোনো কোশ্চেন আছে কিনা এখন বলো। না স্যার। স্যার এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে স্যার, আমাদের ডে গুলা কি অফিসিয়ালি কাউন্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ডে গুলো কাউন্ট হবে, অফিসিয়ালি ডে কাউন্ট হবে। শোনো, তোমাদের একটা জিনিস আমি বলি, সিটি কিভাবে হবে, তোমাদের ল্যাব কিভাবে হবে, বুঝতে পারছো? ল্যাব তো নয় এখানে পসিবল না, তো সিটি কিভাবে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা প্ল্যান চলতেছে, মানে টিচারদের মধ্যে একাডেমিক কাউন্সিলে ওখানে কি ডিসিশন হবে যে সিটি বা পরীক্ষা বা এক্সাম গুলো কিভাবে নেওয়া হবে, বুঝতে পারছো? তো এগুলো কিভাবে হবে সেটা ডিসিশন তোমরা এখন না মানে খুব জানতে পারবে, খুব নর্মালি আর কি, খুব তাড়াতাড়ি জানতে পারবে যে কিভাবে কতদিন বা এইভাবে অনলাইনে ক্লাস বা কতদিন হবে, ক্যাম্পাস কতদিন কবে খুলবে, এগুলো সব তোমরা খুব
নাকি শীঘ্রই জানতে পারবে, বুঝতে পারছো? তো এইগুলো কোশ্চেন না করে তোমাদের হচ্ছে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে এখন বলো। আজকে যেটা পড়ানো হলো নর্মালি আর কি আগের দিনের পড়ানো, এর আগে পড়াইছি। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো এখন। স্যার স্লাইড কি ওটা দিয়ে দেওয়া হবে স্যার আমাদেরকে? হ্যাঁ তোমাদের হচ্ছে ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, রেকর্ড করতেছি। স্লাইডের কথা বলছিলাম স্যার, যে স্লাইডটা আজকে পড়লেন স্যার। স্লাইডটা মনে হয় এটা আমি তোমাদেরকে স্লাইড তো তোমাদেরকে দেওয়া হয় সব সময়। এটা মানে স্লাইডটা হচ্ছে তোমাদের দেওয়া আছে, রিফার চেক করে দেখো তোমাদেরকে মানে দিয়ে দিবেন, না দিলে আবার দিয়ে এই স্লাইডটা স্যার সম্ভবত দেওয়া হয়ে গেছে। দেওয়া হয় না আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের স্লাইডে ইমেল করে দিব, ইমেল চেক করো তোমরা, রিফার ইমেল চেক করতে হবে। জি স্যার। আর এখন তোমাদের হচ্ছে ইয়েটা তোমাদের হচ্ছে রোল নাম্বারের বিষয়টা, বুঝতে পারছো? মানে রোল তোমরা হচ্ছে চ্যাট তোমাদের নাম যে আছে তার পাশে আছে রোল নাম্বারটা লিখে দাও, আমি হচ্ছে চ্যাটিং ইনবক্স থেকে কালেক্ট করে নিব। একবার তো দেওয়া হয়েছে, আবার দিও। আর আপনাকে প্রাইভেটলি যদি রোল নাম্বার বা মেসেজ করি চ্যাটের মধ্যে, তাহলে কি হবে স্যার? না, এখানে দেখো একটা জিনিস কি, তোমরা হচ্ছে আমি সহ 40 জন, তার মানে হচ্ছে তোমরা হচ্ছে এখন 39 জন এখন প্রেজেন্ট আছো, বুঝতে পারছো? তো তোমরা যারা প্রেজেন্ট আছো তারা এখনই তোমাদের রোল নাম্বার দিয়ে দাও। আমি ওটা হচ্ছে এখানে অপশন আমার খুঁজে বের করতে হবে না, কারণ চ্যাটিং একটা কি পিডিএফ জেনারেট হবে, বুঝতে পারছো? পিডিএফ থেকে আমি কালেক্ট করে নিব। না, আপনার প্রাইভেট মেসেজ একটা অপশন আছে, ওখানে সবার রোল নাম্বার দিতে। এখানে যে চ্যাট বক্স আছে এখানে তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও। স্যার যারা এই নেটের কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারে না স্যার, তাদের অ্যাটেন্ডেন্স কি হবে? আচ্ছা, নেটের জন্য যাদের যাদের সমস্যা, বুঝতে পারছো? তো ওটা হচ্ছে ওদেরকে, এটা আমি ডিসিশন আমি পরে জানাচ্ছি। তো আদার্স মানে টিচার যারা আছে তাদের সাথে কথা বলতে হবে। তো এখন যদি অনলাইনে যাদের নেটের সমস্যা আছে তাদের বিষয়টা একটু পরবর্তীতে একটু দেখবো। যদি একটা এই জিনিস করতে পারো তোমরা হচ্ছে যে ক্লাসের আজকে যে রেকর্ড করলাম, এই রেকর্ডটা তোমরা যখন দিয়ে দেবো তাদেরকে তোমরা দিতে পারো, মানে ওদেরকে, তো ওরা এসে থেকে এখান থেকে ওরা কি ক্লাসগুলো করতে পারবে। স্যার আপনি কি স্যার রাজশাহীতে আছেন স্যার? রাজশাহীতে বলতে আমার বাসায় রাজশাহীতে। স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে নেক্সট ঈদ তোমাদের ক্লাস হচ্ছে কবে আমার সাথে? আবার ঈদেতে না শুধু একদিন? আচ্ছা তাহলে নেক্সট ঈদে পর্যন্ত আজকে আমার এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার।